হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজ এই সুন্দর ডেজার্টটি শেয়ার করব। এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি, তার সাথে 1 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি, আর তার সাথে আবার 1 চা চামচ ভ্যানিলা এসেন্স 1 ফোঁটা মিশিয়ে নেব ফ্লেভারের জন্য। আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। এই তো আমি এক ফোঁটা এসেন্স দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দেবো আমি 1.5 কাপ চিনি। চিনিটা স্বাদ মতো যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই তো আমার চিনিটা দেওয়া শেষ। এখন আমি নেড়ে চেড়ে এটা মিশিয়ে নেব। আমি কিন্তু চুলাটা অন করিনি, চুলাটা অন করার আগে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে, তা না হলে নিচে দলা পেকে যাবে। তো আমি চুলাটা এখন অন করে নেব। এখন অনবরত নাড়তে থাকবো বলক আসার আগ পর্যন্ত। দুধটা এভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে, তা না হলে নিচে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে। বলক আসার আগ পর্যন্ত আমি নাড়তে থাকবো। এই তো আমার দুধটা বলক চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি দুধটাকে ঘন করে নেব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য দুধটা ঘন হয়ে যাবে। ঘন হয়ে যাওয়ার পর এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এটা আমি ঠান্ডা করে নেব। চলুন এবার সার্ভ করা যাক। ঠান্ডা হওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এখন এটার সাথে আমি ফ্রুটস অ্যাড করে নেব। ফল আপনারা যার যার পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন। আমি কলা, আম, তরমুজ নিয়ে নিয়েছি। এখন একে একে সবগুলো ফ্রুটস আমি দিয়ে দেব। ফ্রুটসগুলো দিয়ে এই ডেজার্টটা আপনারা ঠান্ডা ঠান্ডাও পরিবেশন করতে পারেন। ঠান্ডা ঠান্ডা খেলে এটা অনেক ভালো লাগে। আমি আবারও দুধটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই যে আমার ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন ডেজার্টটা কতটা সুন্দর এবং আকর্ষণীয়। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন, অ্যান্ড আমার পেজটি ফলো করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। আর ভিডিওটি কেমন হলো প্লিজ আপনারা আমাকে জানাবেন। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।